মানুষ আমরা যে এই এলাকায় জন্মগ্রহণ করব, এটা আল্লাহ পাকের ফয়সালা। তো সেই লক্ষ কোটি বছর আগে আল্লাহ ইয়াউমে আজল থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ পাকের ফয়সালা আমরা এই এলাকায়, এখানে জন্ম হবে আমাদের, এবং আমরা শেষ জমানায় আসব, শেষ নবীর উম্মত হয়ে আসব। এটা ফয়সালা কার? আল্লাহ পাকের। আমাদের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করে এই শেষ জমানায় পাঠাইছেন। এটা আমাদের হুকুমে নয়, আমাদের ইচ্ছায় নয়, আল্লাহ পাকের ইচ্ছায়। নবীজি আমাদের জন্য দোয়া করেছেন সারা জীবন। রাতের গভীরে নামাজ পড়তে গিয়া দোয়া করেছেন, কান্না শুরু করে দিয়েছেন। যখনই কোনো আযাবের আয়াত আসতো, যখনই কোনো হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠত, কোরআন পড়তে পড়তে তিনি কাঁদতে থাকতেন উম্মতের কথা চিন্তা করে করে। তিনি কাঁদতেন, বলতে থাকতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়তেন। জিবরিল চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি কি চান? আমি কিচ্ছু চাই না আল্লাহ, আমার যে উম্মতরা আমার পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, আমার উম্মত যারা হবে, এদের কি হবে, এরা মুক্তি পাবে কিনা, এরা নাজাত পাবে কিনা, এরা কি জান্নাত পাবে কিনা, সেটার জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক তখন জিবরাইলের মাধ্যমে জানাই দিতেন, আমার নবীকে, আমার হাবিবকে, আমার দোস্তকে বলে দাও, আমি আমার হাবিবকে, দোস্তকে, উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিব, খুশি করে দিব। সুবহানাল্লাহ। উম্মত যারা হইতে পারবে, নবীর উম্মত হিসাবে যারা তালিকাভুক্ত হয়ে যাবে, তাদের জন্য নবীজি সেদিন সুপারিশ করবেন, শাফাত করবেন। আমাদেরকে সুপারিশ করে কঠিন দিনে, বিচারের দিনে আমাদেরকে হাসরের ভয়াবহ কঠিন অবস্থা থেকে তার শাফাতের কারণে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়া জান্নাতি দিয়া দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন নবীজি যাদেরকে চিনবেন, মাঝখানে বলে ফেলাই যে এত মানুষের ভিড়, এত মানুষের ভিড়, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, সমস্ত নবীর উম্মতরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন ময়দানে মাহশার কায়েম হবে, সব থাকবে, সবাই থাকবে। তো এক সাহাবী প্রশ্ন করছেন, কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম, হে নবী, আপনি কেমন করে চিনবেন এত মানুষের ভিড়ের মধ্যে কারা কারা আপনার উম্মত? আপনার উম্মত হিসেবে যে মানুষগুলি থাকবে, এদেরকে আপনি চিনবেন কেমন করে? একে তো হইল আপনার জমানার পরে আরো লম্বা সময় কিয়ামত কাল পর্যন্ত আসতে থাকবে আপনার উম্মতরা। আর আগে আদম নবী থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আসছেন, তাদের উম্মতরাও সেখানে একসাথে থাকবে। কিন্তু এই বিশাল মানুষের ভিড়ের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে আপনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, এদেরকে আপনি চিনবেন কেমন করে? নবীজি বললেন, শোনো, তোমার এই প্রশ্নের উত্তরটা হলো, আরিফুহুম বিসীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার উম্মত যারা, এদেরকে আমি চিনব হলো এই দুনিয়ার জীবনে যারা আল্লাহকে সেজদা করতো সময় মতো, আল্লাহু আকবার শুনলে ঘুম থেকে লাফ দিয়ে উঠা ওযু করে মসজিদে চলে আসতো, কাজে থাকে, অফিসে থাকে, ফ্যাক্টরিতে থাকে, যখনই শুনে হাইয়া আলাস সালাহ, যখনই শুনে হাইয়া আলাল ফালাহ, গভীর ঘুমে মগ্ন আছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে, সব বাদ দিয়া, অলসতা দূর করে দিয়া দৌড়ায় ওযু করে পবিত্র হয়ে মসজিদে চলে আসছে। নবীজি বলেন, এই দুনিয়ার জীবনে সময় মতো যারা আল্লাহকে সেজদা করত, ওই সেজদার জায়গাটা, এই কপালটা এমন নূরে চমকাইতে থাকবে, এমন ঝলমল করতে থাকবে, আমি দেখেই বুঝে ফেলবো এ হলো আমার উম্মত। আল্লাহু আকবার। কি বোঝা গেল? নবীর উম্মত হিসেবে পরিচয় লাভের জন্য নামাজ লাগবে না। কি বলেন? লাগবে কি লাগবে না? লাগবে। সবার জন্য, পুরুষ নারী, বালেক, পুরুষ নারী, ছোট বড় যারাই আছে, সালাত লাগবে। সময় মতো সিজদাটা আল্লাহকে করতে হবে। এটা আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। অসুস্থ তখনও যে অবস্থায় হোক, দাঁড়ায় পারে না, বসে পারে না, শুয়া, কোনোভাবেই পারে না, ইশারায় সালাত তাকে ওযু করতে পারে না, তায়াম্মুম করে হলেও সে সময় মতো আল্লাহর সামনে হাজিরাটা দিবে। আল্লাহ এটা চান, তুমি আমার সামনে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে তুমি বলো, আমি তোমার মালিক, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা বলো, তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। এটা বলো, আমি যে মহান, আমি যে বড়, আমি তোমার রব, আমি সবচেয়ে বড়, আমার উপরে আর কেউ নাই। এই স্বীকৃতি বারবার দাও, আমি আল্লাহ তোমার থেকে এটা চাই। قد نرى تقلب وجهك في السماء। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন
আমরা যখন সিজদায় থাকি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবীজিকে আল্লাহ পাক বলছেন আপনি যখন সেজদাকারীদের সাথে উঠা বসা করেন সেটা আল্লাহ পাক দেখেন। আমরা যখন সেজদায় থাকি আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে প্রত্যেকটা বান্দার দিকে সবচেয়ে বেশি দয়া ভালোবাসার দৃষ্টিতে বান্দার দিকে তাকিয়ে থাকেন যখন বান্দা আল্লাহকে সেজদা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম সূরাতুল মুলক এমন একটা সূরা, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ওরে ভাই আমি কি বলবো তোমাকে এমন একটি হাদিস যা শুনে তুমি খুশি হয়ে যাবে? উনি বলেন হ্যাঁ অবশ্যই বলুন। বলেন দেখো, ইকরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আল্লিমহা আহলাকা ওয়া জামিআ সিবয়ানিকা ফি বাইতিক, তোমার ঘরের সমস্ত শিশুদেরকে, পরিবারের সবাইকে তুমি এই সূরাটা তুমি শিক্ষা দিবে। অর্থাৎ তিনি বললেন তুমি নিজেই সূরাটি পড়বে, সূরাতুল মুলক তুমি তেলাওয়াত করবে, তোমার পরিবারের সদস্য যারা আছে ওয়া জিরানাক, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও শেখাবে, ঘরের লোকদেরকে শেখাবে, সবাইকে তালিম দিবে। এজন্য ফাইন্নাহা আল মুনজিয়া ফাইন্নাহা আন নাজিয়া ফাইন্নাহা আল মুজাদিলা। সাহাবী বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে এই সূরাটা হচ্ছে মুজাদিলা এবং নাজিয়া, এটা হচ্ছে মানুষকে আল্লাহর সামনে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কারণ হয়ে যাবে, কবরের আযাব থেকে মুক্তির কারণ হয়ে যাবে, নাজাতের জন্য এমনভাবে সুপারিশ করবে, এমনভাবে সে মুখাসামা শুরু করে দিবে, ইউখাসিমু ইয়াউমাল কিয়ামাহ ফি লিকারিহা, যে ব্যক্তি সূরাটা তেলাওয়াত করবে ওই কারির জন্য, ওই তেলাওয়াতকারীর জন্য এই সূরা আল্লাহর কাছে এমনভাবে মুখাসামা ঝগড়া লেগে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ পাক এই সূরার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ নাজাত আর মুক্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ দিবেন না। সূরা মুলক যারা শিখবে পড়বে, এক পর্যায়ে সূরা মুলক অনেক লম্বা চড়া কথা, দীর্ঘ হাদিস, শুধু এতটুকু বলছি আমি, এই সূরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেওয়া যাবে না এবং তাকে কোনো ধরনের কোনো আযাব দেওয়া যাবে না, তাকে মাফ করে দেওয়া লাগবে। এখন আল্লাহ বলবেন কি ব্যাপার, খুব দেখি রাগে এই সূরা রাগান্বিত হয়ে এরকম বলতে থাকবে। আল্লাহ বলবে আরাকি গাদিবতি, আমি তোমাকে দেখছি তুমি কি রাগ করছো? আল্লাহ এই সূরাকে জিজ্ঞেস করবেন। তাফসীরে ইবনে কাসীরে বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ পাক সূরাকে জিজ্ঞেস করবেন হাল আরাকি গাদিবতি, তুমি কি দেখছি তুমি কি রাগ করেছো, অভিমান করেছো? সূরা বলবে, সূরা মুলক আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি হুক্কা লি আন আগদাব, আমাকে তো একটু রাগ করার অভিমান করার অধিকার তো দেওয়া হয়েছে, আমাকে তো এই অধিকারটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমি কি আপনার কোরআনের অংশ না? যে হ্যাঁ অবশ্যই তুমি আমার কোরআনের অংশ। এই সূরা বলবে আল্লাহ আমি যদি আপনার কোরআনের অংশ হয়ে থাকি তাহলে আমার কথা হচ্ছে, আমার দাবি হচ্ছে এই লোকটাকে ক্ষমা করে দিতে হবে। আর যদি আপনি ক্ষমা না করেন তাহলে আপনার কোরআন থেকে আমাকে মিটাইয়া দেন, বাদ দিয়ে দেন। আপনি বলেন যে আমি কোরআনের অংশ না, তাহলে হয় এটা করেন, না হলে এই লোককে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এই সূরা বলবে আল্লাহ আপনি কিভাবে তুহাররিকুহু বিন্নার, আপনি কি আগুনের দ্বারা এই লোকটাকে জ্বালায় দিবেন? ওয়া আনা ফি জাওফি, অথচ আমি তার বক্ষে আছি, আমি ওই লোকটার ভিতরে আছি, আমাকে সে পড়ে, আমাকে ধারণ করে, আমাকে মুখস্থ করেছে, এরপরেও কি এই লোকটাকে আপনি আগুন দিয়ে শাস্তি দিবেন? এটা আমি মানতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা সূরা মুলক। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা, সেই জাত, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানা, সমস্ত কিছুর একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিকানা একমাত্র কার? আল্লাহর। বিশ্বজাহানের কর্তৃত্ব ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। সেই মহান আল্লাহ ক্ষমতা যাকে ইচ্ছা দেন, ছিনিয়ে নেন, ইজ্জত দেন, নিয়ে নেন, সম্পদ দেন, নিয়ে নেন, সন্তান দেন, নিয়ে নেন, তার ইচ্ছা যেভাবে। আল্লাহর ইচ্ছার বাইরে মানুষের কোনো শক্তি নাই। আল্লাহর এই হুকুমকে ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করে ফেলবে, মানুষের এই শক্তি আছে? নাই, কারো নাই, কখনো নাই, আর কখনো থাকবেও না। সে আল্লাহ
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন সেই আল্লাহ যার হাতে রাজত্ব, আর তিনি সর্ববিষয়ে সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতা এবং মালিকানা তার। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করতে তিনি সক্ষম, সমস্ত শক্তির আধার তিনি। তিনি যা চান, যেভাবে চান তিনি করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু তিনি করতে পারেন। দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, রাতকে দিনের মধ্যে। কখনো দিন লম্বা হয়, দীর্ঘ হয়, কখনো রাতটা ছোট থাকে, আবার কখনো রাত দীর্ঘ হয়ে যায়, দিন ছোট হয়ে আসে। এইভাবে চলছে পৃথিবী। আল্লাহ পাক বানিয়েছেন জমিন, একটা নয় 7 তবক জমিন, 7 তবক আসমান আল্লাহ বানাইছেন। সব চলছে আল্লাহর নির্দেশে। কথা বলেন ঠিক কিনা? জমিন কার হুকুমে টিকে আছে? আল্লাহর হুকুমে। আসমান কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যতক্ষণ বলছে ঠিক চলবে, তুই চলছে।